গুড আফটারনুন সকলকে। সবাই কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে গণেশ পুজো, আর আমি দেখো সকাল সকাল স্নান করে রান্নাঘরে এসেছি। তো আজকে আমি রান্না করব, মা পুজো করবে, পুজোর জোগাড় করছে মা। তাই মা আমাকে বলল নিরামিষ কিছু রান্না করতে। তাই আমি দেখো এখানে সোয়াবিন নিয়েছি, করলা ভাজা করছি, ঢ্যাঁড়স ভাজা করছি, আর বেগুন ভাজা করেছি, আর এদিকে বাটনাও করব। তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করে ফেলি। এদিকে পুজো করছে মা, বাড়িতেই পুজো করব। এমনি ছবি নিয়ে এসেছি, ছবির মধ্যে আর দেখো ঠাকুরগুলোকে খুব সুন্দরভাবে মা সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো আমি একটু এসে ভিডিও করে নিয়ে গেলাম রান্নার ফাঁকে এসে, যে একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমার বাড়ির গণেশ পুজোটা। আর আমাদের ঠাকুরগুলোকে কেমন লাগছে নিশ্চয়ই তোমরা কিন্তু জানাবে। এখানে দেখো গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর আছে, এখানে গোপাল ঠাকুর, ভোলানাথ, তার উপরে সাই বাবা আছে। খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর এখানে ভোগগুলো মা সাজিয়ে দিয়েছে। 2000 years আর এখানে দেখো later. আমি শাড়ি পরেছি আজকে, তাই একটু তোমাদেরকে দেখানোর জন্য চলে এলাম। আমার ছোট্ট মিনি ব্লগটা তোমার। আর এখন পুজোর জোগাড় মায়ের হয়ে গেছে, মা ডাকছে, পুজোতে বসে গেছে। আর এদিকে দেখো মিকি জামা পরে সুন্দরভাবে সেজে গুজে বসে পড়েছে এখানে। তো পুজো প্রায় মায়ের শেষ। তো পুজো শেষ হয়ে গেছে, ভোগ নিবেদন হয়ে গেছে, আর এখন আমাদেরকে মা ভোগ দিয়ে দিয়েছে। এই দেখো প্রসাদ আমাকে দিয়েছে খাওয়ার জন্য, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো মা রাতে খিচুড়ি রান্না করবে, আর এই বাঁধাকপির ঘন্ট আর বেগুন ভাজা করবে, তাই এটা রাতের খাবার। আর হচ্ছে এই বেগুন দেবে বাঁধাকপির ঘন্টের মধ্যে, খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট আর বেগুন ভাজা। আর বাইরের গেটটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে, দুই দিকে দুটো কলার গাছ দিয়েছে, আর দরজার ওপরে একটু ফুল লাগিয়ে দিয়েছে আজকে পুজোর জন্য। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, টাটা, শুভ গণেশ পুজো। মিকি ঝগড়া করছে দেখো। তুই কথা কইস না, তুই আগে গা চুলকাই নে, পা চুলকাই নে, মাংস নাই কেন? তোর মাংস তো গালের মাংস কোথায়? গালের মাংস নাই কেন? দাঁত দেখাবি না, দাঁত বন্ধ কর, দাঁত বন্ধ কর। হ্যাঁ, মুখ হা করবি না, তুই গা চুলকাবিও না, ওই শুনবিও না। ঝগড়া করেছিস, এই তোমার সাথে ঝগড়া করলি কেন? করলি কেন তোমার সাথে ঝগড়া?